হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলছি একের পর এক এপিসোড নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদের মার্কেট ক্যাপিটাল ওয়াইজ এনএসইতে কি কি ইন্ডেক্স আছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করেছিলাম। নিফটি 50, নিফটি নেক্সট 50, নিফটি মিড ক্যাপ, নিফটি মাইক্রো ক্যাপ 250, স্মল ক্যাপ 250, এরকম বিভিন্ন ইন্ডেক্স আছে যেগুলো আপনারা এনএসসির ওয়েবসাইটে গিয়ে কিন্তু একটার পর একটা খুলে খুলে দেখবেন এবং কোন সেক্টরে কি কি জিনিস কোন ইন্ডেক্সে কি কি শেয়ার আছে সেগুলো একটু আপনারা দেখে বোঝার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে একইভাবে এনএসসির ওয়েবসাইটে গিয়ে আমি কি করব, আমি যেভাবে মার্কেট ক্যাপ ওয়াইজ ইন্ডেক্স আছে তেমনি নিফটির বিভিন্ন সেক্টরাল ইন্ডেক্স আছে, যেটা আমি আমার মিশন 1 crore ভিডিওতে কিন্তু আপনাদের বিভিন্ন সেক্টর নিয়ে ব্যাখ্যা করেছিলাম। দেখুন, আমরা বলি ব্যাংক নিফটি, কথাটা প্রায়শই আপনারা শুনবেন। অর্থাৎ ব্যাংক নিফটি হচ্ছে ব্যাংকিং সেক্টরের ইন্ডেক্স। এই দেখুন, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন সেক্টরাল ইন্ডেক্স। যদি আপনি এখানে চলে যান তাহলে দেখুন নিফটি ব্যাংকের কি কি শেয়ার আছে, এখানে কিন্তু পুরো ডিটেলস চলে আসবে। একইভাবে আপনি যদি এখান থেকে যদি যান নিফটি ব্যাংকের পরে ধরুন নিফটি অটোতে কি কি শেয়ার আছে আপনারা দেখতে পাবেন। তাহলে কি কি সেক্টর আছে দেখুন, ব্যাংক আছে, অটো আছে, এনার্জি আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে, এফএমসিজি আছে, আইটি আছে, মিডিয়া আছে, ফার্মা আছে, পিএসইউ ব্যাংক আছে, রিয়েলিটি আছে, প্রাইভেট ব্যাংক আছে, হেলথ কেয়ার ইন্ডেক্স আছে, কনজিউমার ডিউরেবল আছে, অয়েল অ্যান্ড গ্যাস আছে। অর্থাৎ যেভাবে মার্কেট ক্যাপ ওয়াইজ শেয়ারগুলোকে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে ভাগ করা হয়েছে, আবার একই শেয়ারগুলোকে কিন্তু প্রত্যেকটা সেক্টরের মধ্যেও সেগুলোকে ঢুকানো হয়েছে। এবং এগুলো কিন্তু আপনি এই যে আমাদের যে ট্রেডিং ভিউতে আমরা করি, সেখানে যদি আপনি এখানে গিয়ে টাইপ করেন, আমি যেরকম ব্যাংক নিফটি দেখি, ধরুন আমরা ব্যাংক নিফটি আমরা লং টাইম ইনভেস্টার, তো আমরা সাধারণত মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেলগুলোই দেখি, ঠিক আছে। এটা হচ্ছে নিফটি ব্যাংকের ইন্ডেক্স। কিভাবে পারফর্ম করছে, এটা মার্কেটকে আউট পারফর্ম করছে। যেমন ধরুন নিফটি অটো, এই দেখুন নিফটি অটো চলে এসছে, দেখেছেন? তাহলে নিফটি অটো ইন্ডেক্স কিন্তু উপরে চলছে, কথাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার যদি অটো ইন্ডেক্সের মধ্যে যে যে শেয়ার আছে সেইগুলোর মধ্যে যদি আপনার শেয়ারটা থেকে থাকে, সেক্ষেত্রে যদি অটো ইন্ডেক্স সে বিক্রির সিগন্যাল দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অটো ইন্ডেক্স থেকে বেরিয়ে যেতে হবে। বা কোনো ইন্ডেক্সে যদি কেনার সিগন্যাল পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদেরকে কিনতে হবে। যেমন আমি বলি আপনাদেরকে, পিএসইউ ব্যাংক, আমি এই দুটো ইন্ডেক্সকে দেখাবো, নিফটি পিএসইউ ব্যাংক একটা উল্লেখযোগ্য জিনিস। দেখুন পিএসইউ ব্যাংকের যদি আমি লাইফ টাইম ইন্ডেক্সটা দেখতে চাই, দেখুন তাহলে এই যে কত বছর আগে, দেখুন 2010 সালে পিএসইউ ব্যাংকের ইন্ডেক্স
যেখানে ছিল আজকে 14 বছর পরে সেটা কিন্তু সেই লেভেলে এসছে। এবং এই পিএসইউ ব্যাংকের মধ্যে সব শেয়ার কিন্তু এখনো পর্যন্ত তার পুরনো লেভেল পর্যন্ত আসেনি। অর্থাৎ আপনাকে দেখতে হবে, ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কারণে কিন্তু আজকে নিফটি পিএসইউ ব্যাংক এত উপরে আছে, বা আরো কোনো শেয়ারের জন্য। কিন্তু আপনি যদি দেখেন যে পিএনবি ব্যাংক ওই টাইমে যে জায়গায় ছিল তার চেয়ে, ধরুন তখন যদি 270 টাকায় ছিল, এখন 90 টাকায় কাজ করছে। এবং ওভার এ পিরিয়ড অফ টাইম এই শেয়ারটাও, পিএনবির শেয়ারটাও কিন্তু ওই জায়গায় যাবে। এগুলো হচ্ছে কারণ কি, পিএসইউ ব্যাংকের ওপরে গভর্নমেন্ট অত্যন্ত কেয়ারফুল এবং তাদেরকে ফান্ডিং দিয়ে তাদেরকে আবার তাদের পুরনো জায়গাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সো এই টাইপের ভার্সেটাইল নলেজ, অর্থাৎ সমস্ত ফিল্ডের নলেজ থাকাটা আপনাদের কাছে অত্যন্ত জরুরি যদি আপনারা শেয়ার বাজারে কাজ করতে চান। আরেকটা জিনিস দেখাচ্ছি, যেমন ধরুন নিফটি হাউসিং, নিফটি রিয়েলিটি, সরি হাউসিং নয়, রিয়েলিটি। আপনি যদি রিয়েলিটি ইন্ডেক্সটা দেখেন, নিফটি ব্যাংক, রিয়েলিটি ইন্ডেক্স, আমরা এখানে দেখি এটা কি আছে, কি হিসাবে আছে। দেখুন এখানে আছে এনার্জি এবং আছে মেটাল, ও REALTY, নিফটি ALTY, এই দেখুন নিফটি রিয়েলিটি। এখানে একটা জিনিস দেখুন, এই দেখুন নিফটি রিয়েলিটি 2008 সালে যে জায়গায় ছিল, দেখতে পাচ্ছেন 1862-তে, এখন কিন্তু কোথা থেকে সে ওঠা শুরু করছে। এবং একটা টাইম আসবে যখন এই জায়গায় সে পৌঁছবে। সেক্ষেত্রে নিফটি রিয়েলিটি ইন্ডেক্সের মধ্যে যে ভালো শেয়ারগুলো আপনারা দেখতে পাবেন সেগুলোর উপরে স্টাডি করতে পারেন। আশা করি ফ্রেন্ডস আমি বোঝাতে পারলাম, আপনারাও নিজেরা বোঝার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পরের ভিডিওতে আমি 2024-এর জন্য 10-12টা শেয়ার আমি চুজ করব, যেগুলো আমি একটু ওয়েট নিয়ে, মানে বেশি টাকা ইনভেস্ট করে সেগুলোকে ওয়েট করব একটা হ্যান্ডসাম রিটার্নের জন্য। সেটা পরের এপিসোডে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব একটা একটা করে শেয়ার নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শেয়ার বাজার রহস্য চ্যানেল।